আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। নবম ও দশম শ্রেণীর বইয়ে 4 নম্বর হাদিস বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, এই হাদিসের কয়েকটা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। যে আলোচনা তোমাদের পরীক্ষার জন্য অনেক উপকারী হবে, সাথে সাথে তোমাদের জ্ঞানও বিস্তৃত হবে ইনশাল্লাহ বিইজনিল্লাহ। তাহলে আসো আমরা শুরু করি। প্রথম নম্বরে আমাদের প্রশ্ন হলো 81 নম্বর, মানুষের উৎপাদিত ফসল লাগানো থেকে প্রাণীরা কিছু খেলে, মানুষের উৎপাদিত ফসল লাগানো থেকে প্রাণীরা কিছু খেলে তা কি হিসেবে গণ্য হবে? সাদাকা, জাকাত, রিজিক নাকি ওসর? জাকাত বা ওসর তো হওয়ার সম্ভাবনা নাই। রিজিক তো যে কোনো জিনিসই হতে পারে। এটা যেটা হবে সেটা হলো সাদাকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণকে কি বলে আখ্যায়িত করেছেন? উত্তম কাজ, উত্তম সেবা, পরিবেশ সংরক্ষণ, সদকায়ে জারিয়া। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে উল্লেখ করেছেন, কারণ উত্তম কাজ তো অবশ্যই এটা হচ্ছে, উত্তম সেবাও হচ্ছে, পরিবেশ সংরক্ষণও হচ্ছে। সাথে আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা জিনিস জানিয়ে দিলেন যে তোমরা যদি বৃক্ষরোপণ করো এটা কিন্তু তোমার জন্য সাদকায়ে জারিয়া হবে, মানে এমন একটা সাদকা যার সওয়াব চলতেই থাকবে, মারা গেলেও এর সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা গাছ লাগাবো, এটা পরিবেশের উন্নতি তো হবেই, সাথে সাথে আমাদের আখিরাতের জীবনকেও সৌন্দর্যমণ্ডিত করবে ইনশাআল্লাহ। আর্থ সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি উল্লেখ করেছেন তা কোন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে? যে হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন এটা কোন হাদিস গ্রন্থে লিপিবদ্ধ আছে? বুখারী ও মুসলিম, তিরমিজি, মুসলিম, নাসাই ও তিরমিজি। এটা তোমাকে মনে রাখতে হবে। কুরআন মাজিদের সূরার ক্ষেত্রেও হাদিসের ক্ষেত্রেও সরাসরি মনে না রাখলে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় না। এটা যে হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন সেই গ্রন্থের নাম বুখারী ও মুসলিম। হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য কি? অর্থনৈতিক সমৃদ্ধি, পরকালীন মুক্তি, সওয়াব অর্জন, পরিবেশ সংরক্ষণ। হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য কি? হাদিসের আলোকে বৃক্ষরোপণের উদ্দেশ্য হলো সওয়াব অর্জন, অর্থনৈতিক সমৃদ্ধি, এটা এমনিই হতে পারে, পরকালীন মুক্তি, পরিবেশ সংরক্ষণ এগুলো এমনিতেই হতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বৃক্ষরোপণের উদ্দেশ্য বলেছেন সওয়াব অর্জন। এরপরে প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন কারণ কি? এখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে কেন উৎসাহিত করেছেন। উৎসাহিত করার কারণ কি? এতে বৃক্ষ বেশি হবে, এটি অনেক নেকির কাজ, গাছ মানুষের বিলাসিতার উপাদান, গাছ মানুষের বন্ধু। এর মধ্যে কোনটা? এতে অনেক বৃক্ষ হবে, গাছ লাগালে তো বৃক্ষ এমনিই হবে, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলাদা করে বলে দেওয়ার দরকার নাই। এটি অনেক নেকির কাজ, এটাই সঠিক হবে। গাছ মানুষের বন্ধু, বিলাসিতার উপাদান, এটা এমনিতেই হইতে পারে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেটা হলো এটা অনেক নেকির কাজ। সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কিত হাদিসটি উল্লেখ আছে। এখানে 3টা হাদিস গ্রন্থের নাম দেখো দেওয়া আছে, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ। এর মধ্যে কোনটা? এর মধ্যে বুখারী আর মুসলিম শরীফে উল্লেখ করা আছে। তাহলে আমরা 1 আর 3 যেই পয়েন্টে দেওয়া আছে সেই পয়েন্টকে আমরা সঠিক হিসেবে গ্রহণ করে নিব। তো 1 আর 3 দেওয়া আছে ক নম্বরে, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হলো ক, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। এরপরে প্রশ্ন যেটা 87 নম্বর, বৃক্ষরোপণ ও চাষাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখে। আর্ত মানবতার সেবায়, আর্থ সামাজিক উন্নয়নে, পরলৌকিক কল্যাণ সাধনে। এর মধ্যে কোনটা সঠিক হবে? যে বৃক্ষরোপণ ও চাষাবাদ গুরুত্বপূর্ণ, এর সবগুলোই সঠিক হবে। আর্ত মানবতার সেবায়ও হবে, আর্থ সামাজিক উন্নয়নও হবে, পরলৌকিক কল্যাণ সাধনে হবে। তাহলে সবগুলো কোনটায় দেওয়া আছে? ঘ নম্বরে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো
ঘ বৃক্ষরোপণ ও কৃষিকাজ মানব জীবনের জন্য প্রয়োজনীয়, কারণ বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। তাহলে আমাদের এর মধ্যে আমরা কোনটাকে সঠিক উত্তর দিতে পারি? আমরা যেহেতু বৃক্ষ এবং বৃক্ষরোপণ ও কৃষিকাজ সবগুলোর ক্ষেত্রেই যথার্থ, সুতরাং এটার ক্ষেত্রে আমরা যেই প্রশ্নের উত্তর দিতে পারি সেটা হলো ঘ, কারণ এখানে সবগুলোই প্রযোজ্য। আচ্ছা, এরপরে আমাদেরকে একটা উদ্দীপক পড়ে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। উদ্দীপকগুলো আমরা খুব খেয়াল করে পড়বো, কারণ উদ্দীপক পড়ার সময় যদি উদ্দীপকে আমরা খেয়াল না করি তাহলে পরে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা খুবই সমস্যায় পড়বো। জনাব সেলিম মিরগঞ্জ বাজারের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী। ধনাঢ্য মানে বিত্তশীল, বড়লোক। এবারের সিলেটের বন্যার সময় বাজারের প্রত্যেক ব্যবসায়ী 1 লক্ষ করে টাকা দান করেন, কিন্তু সেলিম দান করেন 500 টাকা। সবাই করছে 1 লক্ষ, সেলিম দিছে 500 টাকা, অথচ সে হলো ধনাঢ্য ব্যবসায়ী। খেয়াল করো, বাজারের অপর ব্যবসায়ী শাকিল একজন বাগান প্রেমী। তার একটি কাঁঠালের বাগান আছে, বাগানের কিছু কাঁঠাল মানুষজন নিয়ে যায়, কিন্তু শাকিল তাতে মন খারাপ করে না। আচ্ছা, একজন ধনাঢ্য হওয়ার পরেও সবাই দিল 1 লাখ করে, সে দিল 500 টাকা। আর একজন কাঁঠাল মানুষে নিয়ে যায় কিন্তু মন খারাপ করে না। এখন আমরা দেখি, যে সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী সেলিম, তার ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে সেলিমের ভূমিকায় কোন হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয়? দানশীলতা, ধৈর্য ও সহিষ্ণুতা, ইসলামের ভিত্তি, ব্যবসায়ী সততা। এর মধ্যে দান করে নাই, এখানে কিন্তু ব্যবসার সম্পর্ক নাই। দান করে নাই, এই জন্য ব্যবসার কোনো সম্পর্ক নাই। তাহলে ধৈর্য, সহিষ্ণুতা, ইসলামের ভিত্তি, এই দুইটাও না, বরং সেলিমের মানে ভূমিকায় যে হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয় এটা হলো দানশীলতা। কারণ সবাই দান করছে, যেখানে 1 লাখ টাকা করে, সেখানে সেলিম সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী হওয়ার পরেও দান করছে মাত্র 500 টাকা। সুতরাং তার সেলিমের ভূমিকায় যে হাদিসের শিক্ষা লঙ্ঘিত হয় এটা হলো দানশীলতা। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে চলে যাব। 90 নম্বর প্রশ্ন, যেটা আমাদের ওই উদ্দীপক থেকে উত্তর দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে শাকিল ছিল বাগান প্রেমী। এবার দেখো, শাকিলের মানসিকতাই মানুষ ও জীবের কল্যাণ সাধিত হবে, তিনি সৎকার সমান সওয়াব পাবেন, শহীদগণের সাথে তার হাসর হবে। শাকিলের যেই মানসিকতা, শাকিলের মানসিকতায় কোনটা সঠিক? মানুষ ও জীবের কল্যাণ হবে, তিনি সৎকার সমান সওয়াব পাবেন, এই দুইটা সঠিক। শহীদগণের সাথে তার হাসর হবে, এটা সঠিক না। কারণ শহীদগণের সাথে হাসর হবে, এইটা আমরা হাদিস পড়েছি যিনি ব্যবসায়ে সততা রাখেন। শাকিল তো ব্যবসা করেন না, বরং তার বাগান থেকে একজন ফল নিয়ে যাচ্ছে, সে মন খারাপ করছে না। তাহলে এখানে কোনটা সঠিক হবে? এখানে সঠিক হবে 1 আর 2। 1 আর 2 কোন পয়েন্টে আছে? 1 আর 2 আছে হলো ক নম্বর পয়েন্টে। সুতরাং এখানে ক নম্বর সঠিক। এর পরের উদ্দীপকটা আমরা দেখি। নিচের উদ্দীপকটি পড়ে 91 ও 92 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমবৌলা গ্রামের সালমা বেগম ঘরের আঙিনায় 4টি ফজলি আমের চারা রোপণ করেন। ঘরের আঙিনায় তিনি 4টা ফজলি আমের চারা লাগিয়েছেন। প্রতিবেশী মানিক মিয়ার শিশুপুত্র সেগুলো কেটে ফেলে। 4টা আমের চারা লাগালো, প্রতিবেশী একজনের শিশু, একটা ছেলে যে বোঝে না, সে এটা কেটে ফেলছে। আচ্ছা, মন খারাপ না করে সালমা বেগম পুনরায় 4টি রূপালী আমের চারা রোপণ করেন। কসমেটিক্স সামগ্রী বিক্রেতা তার স্বামী জনাব মাসুদের নিকট ঈদের সময় হরিণাহাটি গ্রামের শেফালি বেগম মমতাজ মেহেদি কিনতে আসলে সেটি মেয়াদ উত্তীর্ণ হয়, তিনি তাকে ফিরিয়ে দেন। তার মানে বিক্রি করেন নাই, ব্যবসায় সততা রাখছেন। আচ্ছা, এরপর আমি এখন প্রশ্নের উত্তরটা পড়ি যে সালমা বেগমের বৃক্ষরোপণ কোন হাদিসের শিক্ষা প্রস্ফুটিত হয়েছে? পরোপকার, সৃষ্টির সেবা, সাদকা, মানবপ্রেম। না, এটা পরোপকার বা সৃষ্টির সেবাও না, মানবপ্রেমও না, এটা হলো সাদকা এর অন্তর্ভুক্ত। তাহলে সালমা বেগমের হাদিসের শিক্ষা প্রস্ফুটিত হয়েছে সাদাকা এর। এরপরে আমাদের আর একটা প্রশ্নের উত্তর দিতে হবে ওই উদ্দীপক থেকেই, যে জনাব মাসুদ তার কর্মকাণ্ড দ্বারা বিচার দিবসে কোন হিসেবে বিচার দিবসে, এখানে 3টা কথা লেখা আছে দেখো, সর্বাধিক কল্যাণ লাভ করবেন, সর্বোত্তম মানুষ হিসেবে বিবেচিত হবেন, নাকি
শহীদগণের সঙ্গে থাকবেন, তিনি কল্যাণও লাভ করবেন, সর্বোত্তম মানুষ হিসেবেও বিবেচিত হবেন এবং শহীদদের সাথেও থাকবেন, কারণ তার ব্যবসার ক্ষেত্রে তিনি সততা রাখছেন। মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট এটা তিনি বিক্রি করেন নাই, ব্যবসার ক্ষেত্রে তিনি সততা রাখছেন, তাহলে শহীদদের সাথেও তিনি সঙ্গী হবেন। সবগুলো সঠিক, সবগুলো কোনটাই দেওয়া আছে? ঘ নম্বরে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো ঘ নম্বর। তাহলে বৃক্ষরোপণ নিয়ে আমরা একটা আলোচনা করলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা এখান থেকে আলোচনা করলাম। আশা করি এই ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকারী হবে। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।